মাতৃভূমি লোকালের মহারাষ্ট্র ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পৌঁছে গিয়েছি সাই বাবার শহর শিরিডিতে। তো আমরা সাই বাবার মন্দিরের এখানে চলে এসেছি, এখন আছি বাস স্ট্যান্ডের কাছে। এই দাদাও আছেন, এই দাদা আছেন ওষুধের দোকানের। তো উনি জ্বরের ওষুধ আর পেট খারাপের ওষুধ এগুলো আমাদের দিয়ে দিলেন অ্যাডভান্স, বললো যদি কোনো সময় রাস্তায় লাগে তো তোমাদের এটা কাজে আসবে। তো ধন্যবাদ দাদা। তো আমরা শিরিডি পৌঁছে গেছি সাই বাবার এখানে আশ্রমের কাছে। তো আছি এখন ভক্তি নিবাসে। এখানে হচ্ছে গিয়ে 10 টাকা হচ্ছে লকার আর ডরমেটারি চার্জ, আর 200 টাকা রুম ভাড়া। তো আমরা 10 টাকা করে লকার নিয়েছি আর ডরমেটারি নিয়েছি। তো এখন ব্যাগপত্র খুলছি, এই যে সাইকেল পার্কিং এ আছে। আমরা এখন খেতে বসছি। তো এখানে খাবার দিয়েছে, খাবার দেয়। তো খাবারে একটি চাল, ডাল, সবজি, মিষ্টি। পর্যন্ত চা 3 টাকায় কফি পাওয়া যাচ্ছে, আর বাকি চাটগুলো দেখতেই পাচ্ছেন। শিরিডি সাই মন্দিরে থাকতে গেলে বাইরের একদম হোটেল করবেন না, অত্যন্ত কম দামে এখানে থাকার ব্যবস্থা আছে। ভক্তিনিবাসের ভেতরে থাকতে গেলে রুম ভাড়া হচ্ছে মাত্র 200 টাকা, আর যদি আপনি লকার নেন, লকার নিলে হচ্ছে চার্জ পড়বে 10 টাকা। আর রাত 8টার পর এখানে গদি পাওয়া যায় রাত্রে শোবার জন্য, সেটার চার্জ হচ্ছে 10 টাকা। ডিপোজিট 100 টাকা দিতে হয়, 20 টাকা আপনার চার্জ লাগে। আবার যখন আপনি বেরোবেন তখন সে 100 টাকাটা ফেরত পেয়ে যাবেন। আর এই হল ঘরে অনেকেই আছেন যারা গদি নিয়েছেন। এরকম হল ঘর আছে, সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম, লেডিস এবং জেন্টস আলাদা আলাদা ফ্রেশ হওয়ার খুব ভালো সিস্টেম আছে। মাত্র 8 টাকার টিফিন, মাত্র 8 টাকা। এই যে কফি, 4টে পুরি আর টিফিন। আর পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মহারাষ্ট্রের শিরিডির সাই বাবার ট্রাস্টের তরফ থেকে। কফিটা 3 টাকা, চা 2 টাকা। যদি চা খেতে চান, আমরা কফি নিয়েছি, কফি 3 টাকা। আর এই যে টিফিনটা দেখতে পাচ্ছেন, মাত্র 5 টাকা। শিরিডিতে আর একটি নতুন দিন শুরু করছি। এখন আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি, টিফিন খাওয়ার পর বেরিয়ে গেছি। কি জন্য? আমাদের আরেকটা সাইকেলের দরকার আছে, কারণ দুধের সাইকেলটা চালানো একেবারে অসম্ভব। এরকম আরেকটা সাইকেল খোঁজার জন্য আশেপাশের জায়গা খুঁজে দেখবো, যদি কিছু পাই, নাহলে তো আবার সামনের রাস্তায় খুঁজবো। এখানে সাইকেলের দোকান খুব একটা বেশি নেই, তবুও যে কটা আছে আমরা সব কটাতে ভিজিট করে চেষ্টা করছি সাইকেল খোঁজার। দেখি কি আর রেজাল্ট হয়। মনে হচ্ছে না কিছু হবে, তাও চেষ্টা। দাদার সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম, আঙুর খেলাম, দাদা আঙুর খাওয়ালো, বেদানা তো দিয়েছেই। তো দাদা আজ থেকে প্রায় 30 বছর আগে 94-95 সালে এখান থেকে মানে নাসিক থেকে বেনারস গিয়েছিল বাই সাইকেল 4-5 জন বন্ধু মিলে। তো সেই অভিজ্ঞতা শেয়ার করলো। তখনকার দিনে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, কি করে ঘুরতো। 75 দিন ঘুরেছিল, তারপর বাড়ি ফিরেছিল। তো সেই সব অনেক গল্প হলো দাদার সঙ্গে। তো এখন দাদার সঙ্গে বিদায় নিয়ে আবার শহরের বুকে নেমে পড়বো। তো গুটি গুটি পায়ে হেঁটে কোথায় যাচ্ছেন? আমরা সাই মন্দির যে আছে, সে মন্দিরে যাচ্ছি। জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, যদি থাকে তাহলে যতটা দেখবো আপনাদেরও দেখাবো। কোনো প্রকার শাড়ি, ধূপকাঠি, ফুল, মিষ্টি মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাই আমরা আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। কিন্তু আমরা ভিআইপি পাশে দর্শন করেছি। কিভাবে দর্শন করেছি? এই মন্দিরে, যেটা আমরা এর আগে কোনো মন্দিরে দেখতে পাইনি, যেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প চালু থাকে। তো আমরা তো ব্লাড ডোনেশন দিতে ভালোই বাসি, তো এখানে এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এটার জন্যই আমরা ভিআইপি পাস পেয়েছি। আর একটা ভালো জিনিস, দর্শন করার পর সবাইকে কিন্তু ফ্রিতে প্রসাদ দিচ্ছে, সেখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, আর অত্যন্ত সিস্টেমেটিক ব্যাপার। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। দিন শুরু করছি মহারাষ্ট্রের শিরডি থেকে, সাই বাবার আশ্রম থেকে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে থানের দিকে। চলুন তাহলে, যেতে যেতে আরো অনেক কথা হচ্ছে। এইটা দেখে আমাদের মধ্যপ্রদেশের মার্বেল লেকের কথা মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে, খুব রোদ্দুর থাকলেও খুব সুন্দর দেখতে লাগছে। আমরা রাস্তায় উল্টো দিকে সাইকেল রেখে দাঁড়িয়েছিলাম। তো এই দাদা এলো গাড়ি করে। তো দাদা এখানে গাড়ি দাঁড় করালো, তার কারণ হচ্ছে এই রাস্তার এই মাঝখানটায় যে গাছগুলো হয়, এই গাছগুলো পরিচর্যা করার জন্য যত শ্রমিক আছে, দাদা গাড়িগুলো নিয়ে গাড়ি করে সেই শ্রমিকদের নিয়ে আসেন। তো উনি দেখে আমাদের প্রথমে জল দিলেন, তারপর বললেন যে টিফিন আছে, এই যে টিফিন খাও। টিফিনে আছে গিয়ে রুটি আর
महाराष्ट्र स्पेशल मैसोनेट तरकारी। ये दादा आपका नाम क्या है? आपका नाम? पोल पे अच्छा, कौन सी गांव से आप? पोलपेड़ी अपना आगे। सीढ़ी आगे आगे पोलपेड़ी आगे আমরা 20 কিলোমিটার চালিয়েছি, এখন বাজে বেলা 2টো। প্রচণ্ড গরম। এখানে প্রায় এখানে 38 ডিগ্রি টেম্পারেচার। আমাদের চুচুড়ার থেকে কম, চুচুড়ায় দেখলাম 40 ডিগ্রি আছে, কিন্তু যা রোদ, আর রাস্তার পাশে একটাও গাছ নেই, প্রচুর গরম লাগছে। কখন ধরে খুঁজছি একটা গাছ পেলে একটু রেস্ট নেবো, পাচ্ছি আর না। তো এই ভাই আমাকে পেছন দিক দিয়ে ঠেলে 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 7 किलोमीटर पहाड़ ऊपर उठिए दिल। भाई का नाम क्या है? जुनैद। जुनैद, तो भाई यही के रहने वाले हो? हाँ झंडे के तो ये बोरी में क्या है? ये पाला है बकरी के लिए बकरी के लिए। हाँ ছাগলের জন্য এই শাক পাতা নিয়ে যাচ্ছে। তো আমাকে দেখে দাঁড়িয়ে বললো যে ছেড়ে দেবো। আমি বললাম হ্যাঁ ঠেলে দাও, তাহলে তো সুবিধাই হয়। তো ছেড়ে দিল। ধন্যবাদ ভাইয়া জি। कोई बात জি জি। আমরা মোটামুটি 22 কিলোমিটার মতো এসছি, পাশে হাইওয়ে চলে যাচ্ছে। তো আমরা একটা ধাবার পাশে বললাম যে রান্না করার জন্য জল পাওয়া যাবে কিনা আর জায়গা হবে কিনা। তো ওনারা এই জায়গাটা দিলেন। তো সঙ্গীতা অলরেডি বসে পড়েছে রান্না করতে। এটা জায়গাটা খুবই সুন্দর, নিম গাছের ছায়া আছে। এই যে নিম গাছের ছায়ায় সঙ্গীতা রান্না করতে বসেছে। এই এত ডাল নিয়ে কি আপনি ডালের দোকান খুলবেন নাকি? এটা কালকে আমরা কিনেছিলাম, এটা দাদা দিয়েছে, গৌরাঙ্গদা যার সাথে দেখা হয়েছিল। আর এটা হচ্ছে বাংলার ডাল, গৌরাঙ্গদা নিজে খাবে বলে এনেছিল, যতটুকুনি বেঁচেছিল পুরোটা আমাদের দিয়ে দিয়েছে। এই গরমের দুপুরে আম দিয়ে ডাল, হচ্ছে আলু ভাতে। কি হলো, মাথা চাপা দিয়েছেন কেন? এই টক ডাল আর ভাত খেয়ে পেট পুরো শান্তি হয়ে গেল, শান্তি। এর সাথে ভাগ দেওয়া যাবে না কিন্তু। আমরা আছি নাসিকের খোপড়ি নামক একটি গ্রামে। তো গ্রামে যেখানে এসছি সেখানে দিদি সঙ্গে সঙ্গে আমাদের এই দুটো খাবার দিয়েছে। इसको क्या बोलते हैं? और ये जो भाजी है इसको क्या बोलते हैं? ये चिप्स है, अच्छा चिप्स, मतलब चकली चिप्स। চাকলি। মানুষ উপোস করলে এখানে যেমন আমাদের সাবুর খিচুড়ি হয়, সেরকম সাবুর খিচুড়ি আর চিপস দুটো দিয়েছে। আমাদের পেটে খুব খিদে ছিল। থ্যাংক ইউ। हेलो হ্যাঁ, আফটার ডিনার টি নয়, অনলি টি দিয়ে ডিনার। তো টেস্ট করে দেখি কেমন লাগছে। দারুণ দারুণ। আজকে আমাদের রাত্রের স্থান হয়েছে এই পেছনে একটা মন্দির আছে, এটাকে বলা হয় সমাজ মন্দির, যেটা বাবা সাহেব আম্বেদকরের স্মৃতির উদ্দেশ্যে বানানো এই সমাজ মন্দির। তো এইখানে এটা হচ্ছে মন্দিরের ঘর, আমরা আছি। এই যে মন্দিরের ভেতরের জায়গা, আমাদের সাইকেল দুটো তোলা আছে, বুদ্ধদেবের মূর্তি আর বাবা সাহেব আম্বেদকরের মূর্তি। মশারি খাটানো হয়ে গেছে আমাদের, সঙ্গীতা শুয়ে পড়েছে। আমরা পৌঁছে গেছি মহারাষ্ট্রের থানের একদম কাছাকাছি। তো আজকে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আমরা জায়গার খোঁজ করছিলাম, যা তখন বেজে গেছে 8টা। রাস্তার হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, তো প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছিল। তারপর এখানে খোঁজ করতে করতে পেলাম যে সামনে একটা সাই মন্দির আছে, তো সেটা রাস্তার ধারে। তো সাই মন্দিরে কেমন থাকার ব্যবস্থা হবে জানি না, যার জন্য আমরা গ্রামের ভেতরে ঢুকে এলাম হাইওয়ে দিয়ে। তো হাইওয়ে দিয়ে ঢুকে আসার পর এই দাদাদের সঙ্গে আলাপ পরিচয় হলো, ওনারা থাকার ব্যবস্থা করে দিলেন। তো দাদা, ये गांव का नाम क्या है दादा? डोहोले डोहोले ये कौन सा डिस्ट्रिक्ट में आता है? ये आता है थाना डिस्ट्रिक्ट में। अच्छा, और आपका नाम दादा? संतोष। ও এখানে একটা মন্দির ছিল, এই মন্দিরে আমাদের থাকার জায়গা করে দিয়েছিল। এখানে যারা আছেন নাম সংকীর্তন শুনতে পাচ্ছেন, হরিনাম সংকীর্তন হচ্ছে। তো ওই মন্দিরে জায়গা হয়নি, পাশে একটা মন্দির ছিল ওখানে, কিন্তু ওখানে ফ্যানের ব্যবস্থা নেই। তাই জন্য দাদা বললো যে ফ্যানের ব্যবস্থা নেই, এখানে কি করে থাকবে। তো কাছেই দাদার ভাইপোর বাড়ি, তো এখানে দাদা তাই জন্য ভাইপোকে বলে এই ব্যবস্থাটা করে দিলেন। আর দাদা কিন্তু আমাদের আলু টালু এনে দিয়েছে।
আমাদের আজকে রাত্রে স্থান হয়েছে এই ঘরটাতে। এই যে হচ্ছে ঘরটা, আমাদের জিনিসপত্র সব নেমে গেছে আর সঙ্গীতা রান্না করছে। কি রান্না হচ্ছে সঙ্গীতা? ভাত, ডাল টমেটো দিয়ে, আলু সিদ্ধ। একদম পিওর ভেজ বাঙালি খাবার, নিরামিষ। তো এখন গরমকালের রাত, যার জন্য ধীরে সুস্থে পিওর সাদা খাবার খেয়ে তারপর ঘুমাবো। বাজে সকাল 10:30, আমরা এখান থেকে বেরোচ্ছি এই গ্রামটি থেকে। দাদা কালকে সারা রাত্রে ছিলেন, আমাদের সাহায্য করেছেন, এই ঘরটিতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো দাদা নিকল রহে আবি। আপনাদের সকলের অকুণ্ঠ ভালোবাসায় আমরা ধীরে ধীরে ভারতবর্ষের দিক দিগন্তে পাড়ি দিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবারের জন্য আমাদের এই বাঙালি জুটির ভারতবর্ষ ভ্রমণের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করা, আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।